হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো, মাইনর এডুকেশন বা ডিএসসি হিসেবে এডুকেশন নিয়েছো, তাদের জন্য আজকে 2026 সালের সাজেশন নিয়ে আলোচনা করবো। আজকের ক্লাসটি কিন্তু পার্ট 3, যেখানে আমরা আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট 12 মার্কসের প্রশ্নগুলো একদম 100% কমন। তোমাদের এই পেপারটিতে রয়েছে হিস্ট্রি অফ এডুকেশন ইন কলোনিয়াল ইন্ডিয়া। এখান থেকে কোন কোন প্রশ্নগুলো পড়বে সেই নিয়েই কিন্তু আজকের এই বিস্তারিত ক্লাসটি। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের এই অফিসিয়াল নাম্বার 6295916282 নাম্বারে, অথবা 7076398606 নাম্বারে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের টোটাল কোর্স ফি রয়েছে 1199 ফর মেজর কোর্সের স্টুডেন্টদের জন্য এবং 699 রয়েছে মাইনর বা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্টদের জন্য। তো দেরি না করে আজই যোগাযোগ করবে আমাদের সঙ্গে। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। 12 নম্বরের জন্য কোন কোন প্রশ্নগুলো পড়বে? প্রথম প্রশ্ন, প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্বের ওপর একটি টিকা লেখো এবং এই দ্বন্দ্ব কিভাবে নিরসন হয়েছিল তা আলোচনা করো। নেক্সট রয়েছে উডের ড্যাসপ্যাচের শিক্ষাগত তাৎপর্য বিশ্লেষণ করো এবং এর প্রধান সুপারিশগুলি আলোচনা করো। নেক্সট রয়েছে উডের ড্যাসপ্যাচের সুপারিশ এবং সীমাবদ্ধতাগুলি উল্লেখ করো। এই ড্যাসপ্যাচের পরবর্তী প্রভাব কি ছিল? নেক্সট 1882 সালে হান্টার কমিশনের প্রধান বৈশিষ্ট্যগুলি কি ছিল? প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলি মূল্যায়ন করো। নেক্সট বাংলার নবজাগরণের পটভূমি ব্যাখ্যা করো এবং শিক্ষার ওপর এর প্রভাব আলোচনা করো। নেক্সট রয়েছে বাংলার নবজাগরণের সময় শিক্ষায় রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে ডিরোজিওর অবদান আলোচনা করো। বাংলায় নবজাগরণ বা আধুনিক শিক্ষার ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। 1902 সালের ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশনের প্রধান উদ্দেশ্য ও সুপারিশগুলি আলোচনা করো। নেক্সট লর্ড কার্জনের শিক্ষানীতির ওপর একটি বিস্তারিত টিকা লেখো বা তার অবদানের সমালোচনামূলক আলোচনা করো। নেক্সট জাতীয় শিক্ষা আন্দোলনের বিভিন্ন পর্যায়গুলো বিস্তারিত লেখো। এই আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল? নেক্সট রয়েছে 1944 সালের সার্জেন্ট প্ল্যানের সুপারিশগুলোর একটি সমালোচনামূলক মূল্যায়ন করো, যেমন মাধ্যমিক শিক্ষা, সহপাঠক্রমিক কার্যাবলী, শিক্ষা প্রশাসন ইত্যাদি। নেক্সট 1917 থেকে 1919 সালের ক্যালকাটা ইউনিভার্সিটি কমিশনের সুপারিশগুলো বিস্তারিত আলোচনা করো। নেক্সট রয়েছে ভারতীয় শিক্ষা কমিশনের পটভূমি এবং গঠন সম্পর্কে আলোচনা করো। লাস্ট রয়েছে বাংলা নবজাগরণের বৈশিষ্ট্যগুলি বিস্তারিত আলোচনা করো এবং শিক্ষার ওপর এর কি প্রভাব ছিল। তো এই কয়েকটা প্রশ্ন পড়ে নিলে তোমরা কিন্তু 100% কমন কিন্তু পাচ্ছ। তো স্টুডেন্টস, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে পরবর্তী যে সাজেশনগুলো আমরা প্রোভাইড করব সেগুলো তুমি ইজিলি ভাবে পেতে পারো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।